বউর কথা শুনলেও জ্বালা, বউর কথা না শুনলেও জ্বালা। বিয়ের পরে ছেলেদের শিক্ষাগুরু হয় বাড়ি মানে তার বউ, কারণ ছেলেরা নতুন করে অনেক কিছু শেখে, আমি তার মধ্যে পড়ছি। তুমি তো। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমরা মোটামুটি সকলে ভালো আছি। হাই করো বন্ধুদের। আর হাই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। হ্যাঁ, হালকা ঠান্ডা পড়ে গেছে মোটামুটি। এইবার আস্তে আস্তে শীতের গাছ বসানো হবে। প্রতি বছর আমি করি সব কিছু, এবার ওকে দিয়ে করাবো। টপ সব আমি গুছিয়ে রেখে দিয়েছি মাটি টাটি করে, শুধু ও গাছগুলো বসিয়ে দেবে। গতকাল বাড়িতে এসেছিল, বাড়ির সামনে, সেখান থেকে নিয়েছি এই গাঁদা গাছগুলো, 6টা গাঁদা গাছ। এই যে বন্ধুরা, এই মাটিগুলো ঝরিয়ে নেবেন, নিয়ে তারপরে আর কি প্রতিস্থাপন করতে হবে। আর এদিকে সমস্ত মাটির মধ্যে দেখছি কালো পিঁপড়ে হয়েছে, যার জন্য আমাকে আবার সব মানে নতুন করে ঠিক করতে হচ্ছে। সব হলুদ গুঁড়োটা দিয়ে দাও, সবটা দিয়ে সুন্দর করে পাউডার দিয়ে মাখাও, নাহলে এই পিঁপড়ে যেতে যাবে না। আমি কিন্তু কোনো সার টার কিছু ব্যবহার করি না বন্ধুরা, আমি সম্পূর্ণ অর্গানিকভাবেই কাজ করি, তাতে যা হয়। আর এই অর্গানিক করতে গিয়ে খাটনি আমার পড়ে। প্রত্যেকবার আমি করি, এবার তুমি ছুটিতে বাড়ি আছো বলে তোমাকে দিয়ে করানো হচ্ছে। আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে, রান্নাঘরে যাব রান্না করতে, সকালের টিফিন, সেই জন্যই বললাম একটু করে দাও এগুলো। বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। অনেক কিছু শিখেছে আমার পাল্লায় পড়ে। বউর কথা শুনলেও জ্বালা, বউর কথা না শুনলেও জ্বালা। সব মনে কোথায় রাখবো। সবাই মোটামুটি বিয়ের পরে যা যা জানে না কম বেশি শিখে যায়, তুমি একা নও। হ্যাঁ, বিয়ের পরে আমরা নতুন করে আবার শেখা শুরু করি, তো আমরা তো অনেক কিছুই জানি না। আমরা বড় শিক্ষাগুরু। হ্যাঁ, আমাদের বিয়ের পরে ছেলেদের শিক্ষাগুরু হয় বাড়ি মানে তার বউ, কারণ ছেলেরা নতুন করে অনেক কিছু শেখে, আমি তার মধ্যে পড়ছি। তুমি তো মানে কি বলবো, বসে বসে ফোন দেখায় এক্সপার্ট, বসে বসে টিভি দেখায় এক্সপার্ট। সেগুলো করতে তোমার কোনো সমস্যা হয় না বা কষ্ট হয় না। আমি কোনো কিছু বললেই তোমার কত রকমের ভনিতা। এখন যদি আমি মাটির কাজ করতে বসি, তাহলে আর সকালে ব্রেকফাস্টটা হবে না, সেটা ভালো হবে তো না। ঠিক আছে, আমিই করছি বন্ধুরা, আমরা কাজ করছি, আপনাদের ফিনিশিংটা দেখিয়ে দেবো লাস্ট পর্যন্ত আমি কতটা কাজ করে উঠলাম। ঠিক আছে, এগুলো হয়ে গেছে তাহলে। হ্যাঁ, এইগুলো কমপ্লিট। 1 2 3 4 5টা গাছ বসানো অলমোস্ট হয়ে গেছে, এখনো 2টো গাছ বাকি আছে। এই তো কতক্ষণ লাগলো, হয়ে গেছে। যে দিয়ে গেছে সে তো বললো হবে। এখন কুড়ি কেটে দিতে বলেছে, দিন 15 কুড়ি কাটতে বলেছে, তারপরে ফুল নিতে বলেছে। 3 রকমের কালার আছে নাকি, বাসন্তী, ওরা ওইরকম বলে, হলুদ, আর একটা বললো সব ভালো কমলা টাইপের কালার। দেখা যাক, নিয়ে তো নিলাম। প্রথমে আগে গাছগুলো দিয়ে নিয়ে তারপরে গোড়ায় মাটি দিচ্ছি। আমি এইভাবে দিচ্ছি। আচ্ছা, গাছগুলো কিন্তু খারাপ না, হেলদি আছে। দেখা যাক, গতকাল সকালে নিয়েছি, সারাটা দিন ওইভাবে ছিল, আজকে সকালে এগুলো রিপোর্টিং হচ্ছে। এই না, খুব সুন্দর হচ্ছে, ভালো লাগছে না বলো? এগুলো কিন্তু প্রকৃতির সঙ্গে টাইম স্পেন্ড করা, জানো তো। আর টাইম স্পেন্ড, সারাদিন তো ট্রেন জার্নি, অফিস, কম্পিউটার, এই নিয়েই থাকো। মাঝে মাঝে একটু প্রকৃতির সঙ্গে টাইম স্পেন্ড করা উচিত, নিজের মনও ভালো থাকে এতে। সকলের করা উচিত, একটু করে হলেও সময় বার করে। এই 2-3 দিন নিচে থাকবে এই গাছগুলো, তারপরে ছাদে যাবে। হয়ে গেছে। একটু একটু করে সব গাছে জল দিয়ে দাও, আর কুড়িগুলোকে কেটে দাও। তাহলে বন্ধুরা গাছগুলো দেখুন। এইটা আর একটু দিতে বললে তো। হ্যাঁ, ওটা তো আর একটু মাটি যাবে, ওই মাটিগুলো যা আছে সব দিয়ে দাও।
আর কি কাজ আছে? এরপর বাজারে যাবে। প্রতিদিন আমার যে দিনগুলো ছুটি থাকে সকালবেলা ঘুমোতে আগের দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার বউ আমাকে টাস্ক লিখে দেয়, এই কাজগুলো আছে, সেইগুলো করে সকালবেলা যদি না করি তাহলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ, বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট অসান্তি। এগুলো তুমি মিথ্যা বলছো, এগুলো তুমি ভুল বলছো, এই বেশি বেশি করে বলছো। এই কাজটা আমার কাল রাত থেকে আমার নামে এন্টাইটেল করা ছিল, আমি কমপ্লিট করে দিয়েছি, আমার আর চাপ নেই। আমি এবার দুপুরে আজকে খেতেও পারবো, রিল্যাক্সে মোবাইল দেখতে পারবো, টিভিও দেখতে পারবো। তুমি বন্ধুদের কাছে ভুল বার্তা দিচ্ছ। বন্ধুরা আমি জানি আপনাদেরকেও বিবাহিত ছেলেদের এই সমস্যা ফেস করতে হয়, দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। তা বিয়ে না করে তাহলে তোমার সন্ন্যাসী হওয়া উচিত ছিল, সবাই তাই হোক। কেন বিয়েও করতে হবে? সবকিছুই সুন্দর, সুন্দর করে ভাবলে সবই সুন্দর। গাছে ফুলগুলো ফুটবে তোমারই সব থেকে বেশি ভালো লাগবে, সেটা তুমি তোমারই খুব আনন্দ হবে যে আমি এই গাছগুলোকে যত্ন করে বসিয়েছি, ফুল দিয়েছে। এবার সব গাছে একটু একটু করে জল দাও। এক মগ নিয়েছো, একটু একটু করে জল দেবো। এইখানটায় কিন্তু বন্ধু মনে আছে বন্ধুরা, আমি সেই রান্না করতাম, বর্ষার জন্য সব বন্ধ হয়ে গেছে, আবার মৌসুমীর সেই মাটির উনুনে চাপা পড়ে গেছে। সব কমপ্লিট না, ওই গাছটা দেওয়া হয়নি, গামলার গাছটা দেওয়া হয়নি। দিয়েছি, এগুলো কেটে দেবো। ছোট্ট ছোট গাছ, ছোট্ট ছোট্ট এসছে, মানে যেগুলোর কুঁড়ি এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছটা নাকি ঝাঁকালো হবে আর প্রচুর ফুল দেবে নাকি, দেখা যাক এই টিপসটা ফলো করে কেমন হয়। সকলের কথাই শোনা উচিত, বিশেষ করে যারা নার্সারি টার্সারি করে ওরা ভালো বুঝবে। আচ্ছা এখানেই রেখে দেবো? ওখানেই রাখো, মোটামুটি এখানে রৌদ্রও আসে, ছায়াও আছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন অনেক গাছ, গাছগুলো লেগে গেলে আর একটু ঠান্ডা পড়ুক, ছাদে এখনো রৌদ্র ভালোই তেজ আছে। ঠিক আছে বন্ধুরা, কাজ শেষ। থ্যাংক ইউ সো মাচ।